চট্টগ্রাম বন্দর চুক্তি নিয়ে নানা ইস্যু, চলুন জেনে নেই চুক্তি সম্পর্কে সংক্ষেপে। শুরুতে জেনে নিতে হবে বন্দর কনসেশন চুক্তিটি আসলে কি। কনসেশন চুক্তি হয় সরকারি বেসরকারি অংশীদার প্রকল্পে আওতায় সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল উন্নয়ন বা টার্মিনাল নির্মাণের জন্য জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ বা উন্নয়ন করে। এই বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত সেবা বিনিময়ে মাসুল আদায় করে। মাসুল নির্ধারিত অংশধর কষাকষির মাধ্যমে পায় সরকারি সংস্থা। বিশ্বজুড়ে বন্দর অবকাঠামো নির্মাণ ও পরিচালনা বেসরকারি প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ ও মুনাফা তুলে নেওয়ার জন্য গড়পড়তা 30 বছর মেয়াদী চুক্তি করে। মেয়াদ শেষে অবকাঠামো সরকারের হাতে তুলে দেওয়া হয়। চট্টগ্রামে লালদিয়া বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। কন্ট্রাক্ট করা হচ্ছে এপিএম টার্মিনালস। পিপি মডেল ডেনমার্কের এপিএম কোম্পানি টার্মিনাল নির্মাণ করবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কন্ট্রাক্ট করবে। টার্মিনালের জন্য সবুজ খালি মাঠের মতো দেওয়া হয়েছে, বাকিটা এপিএম কোম্পানি নিয়ে তারা বিনিয়োগ করে নির্মাণ করবে। ওনারশিপ বাংলাদেশের কাছ থেকে যাবে। এটা মেনটেন করবে এপিএম কোম্পানি। 30 বছর পর যদি ঠিকঠাক মেনটেন করতে পারে তাহলে চলবে, নয় বাংলাদেশ নিবে। 550 মিলিয়নের মতো খরচ হবে বাংলা টাকায়, যা কনভার্ট করলে 6700 কোটি টাকা। এই 6700 কোটি টাকার পুরোটাই ওনারা দিবেন, বাংলাদেশ থেকে কোনো টাকাই খরচ হবে না। এই ফুল অঙ্কটাই এফডিআই হিসেবে বাংলাদেশে প্রবেশ করবে। এপিএম কোম্পানি হেডকোয়ার্টার ডেনমার্কের, পৃথিবীতে এন্ট্রি কর্পোরেশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি।